Cigarette smoking and alcohol consumption are injurious to health. It can cause cancer. ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, ইহা ক্যান্সারের কারণ। চিরসখা হে হে ছেড়ো না মোরে, ছেড়ো না সংসার গহনে নির্ভয় নির্ভর নির্জন স্বজনে সঙ্গে রহ চিরসখা হে ছেড়ো না মোরে, ছেড়ো না। একটি বিশেষ ঘোষণা। আজ সকালে ভূমিকম্পে একাধিকবার কেঁপে উঠল নেপাল। নিহতের সংখ্যা শতাধিক বলে আশঙ্কা করা হচ্ছে। বিপুল ক্ষয়ক্ষতির সম্ভাবনা। যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে নবারুণ পর্বত আরোহণ ক্লাবের পর্বত আরোহীদের সাথে, যারা গতকাল নেপালে অবস্থিত এভারেস্ট সাউথ বেস ক্যাম্প থেকে যাত্রা শুরু করেছিলেন। প্রাকৃতিক দুর্যোগের কারণে উদ্ধার কার্য বারংবার বিঘ্নিত হচ্ছে। ফিভার 104 FM এ এখন কলকাতা হ্যাপি উইথ মাদার ডেয়ারি আমদই। নমস্কার, বাবলু। আপনি লাইটে একটু হোল্ড করেন, আমি কথা বলছি। একটু লাইটে হোল্ড করেন। হ্যাঁ বলুন। হ্যাঁ, বাবলু বলছি। কে? বাবলু। ইনি মালতী মজুমদার, অরুণ মজুমদারের স্ত্রী। অরুণবাবুর পর্বতারোহণ থেকে না ফিরে আসাটা ইনি কিছুটা মেনে নিয়েছেন। এখন ওনার কাঁধেই পুরো সংসারের ভার। রাজু অরুণ মজুমদারের একমাত্র সন্তান। বাবার অবর্তমানে ওই এখন মালতীর একমাত্র সহযোদ্ধা। মা, তোমাকে না কতবার বলেছি বাবার ছবিতে ধূপ দেবে না। দেখো, বাবা একদিন ঠিক ফিরবে। সেই আশাতে তো 10-10টা মাস কেটে গেল। লোকটা ফেরার হলে এতদিনও ফিরতেন না। নেহা কর। ও, তোমাকে একবার কমলদাদা দেখা করতে বলেছে বিকেলে। ঠিক আছে, যাবো বলে। বাবু মণ্ডল
লোকে মস্তান বাবু বলেই চেনে। কিরে রাজু না, কোথায় চললি? আয় এদিকে এদিকে এদিকে। শুধু পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিস, কতবার খবর দিলাম। কোথা থেকে আসছিস? এই দাদা পেপার দিয়ে বাড়ি ফিরছিলাম। পেপার? এইচএস পাস করে লোকের বাড়িতে বাড়িতে পেপার দিয়ে বেড়াচ্ছিস, আর আমি এইটাও পার করতে পারিনি। এই দেখ, গাড়ি, সোনার চেন, আংটি, মোবাইল, সব দাদার আশীর্বাদ। তোকে এত করে বললাম, পড়াশোনা জানিস, বয়সটা অল্প, দাদার কাছে চল, দাদার আশীর্বাদ তোর মাথায় থাকলে একটা হিল্লে হয়ে যাবে। সেটা তো শুনবি না গান্ডু, শুধু ওই বুড়ো ভামগুলোর পথে হাওয়া দিয়ে বেড়াচ্ছিস। এক হাতে কাজ করবি, এক হাতে টাকা নিবি, ऐसी ऐस জীবনে। শুনে রাখ বালটা, কুত্তার পেটে কোনোদিনও ঘি সহ্য হয় না। দাদা হেভি ক্যাচাল হচ্ছে, কিন্তু ঢোকাই যাচ্ছে না তো দাদা। ওইদিকে তো হেভি ঝামেলা হচ্ছে দাদা, ঢুকতেই পারছি না দাদা। কমল কাকা ওরফে কমল মুখার্জি রাজনৈতিক দলের একজন সক্রিয় নেতা। আমি তো বললাম, আমি যেভাবে বলেছি তোরা সেভাবে কাজটা কর, অসুবিধে কি হচ্ছে? না মানে তাহলে কি পোল্টুকে একবার ডেকে নেব? আমি তো বলেছি যা ঝামেলা হবে তার সব আমি সামলে নেব। দাদা পোল্টুকে কি তাহলে? কে? দাদা আমি। আরে আমিটা কে? ভেতরে এসো। ও তুমি, এসো। আচ্ছা তোকে যা বলার তো বললাম, তুই তাহলে এক কাজ কর, ওইভাবেই যেভাবে বলছিস সেভাবে এগিয়ে যা। এখন আয়। আচ্ছা দাদা, তাহলে আপনি একটু দেখে নেবেন ব্যাপারটা। আসছি দাদা। বসো ভালো। কাজ বাজ কিছু করছো? ওই একটু একটু সেলাই ফোড়াইয়ের কাজ করি। সেলাই? সেলাই করে আর কটা টাকা হয় আজকালকার বাজারে? তবে তোমার ওই বিধবা ভাতার ব্যাপারটা আমি দেখছি, তো হয়ে যাবে, মাসখানেকের মধ্যেই হয়ে যাবে। হ্যাঁ টাকা পয়সার কিছু ব্যাপার আছে, তবে ও নিয়ে তোমাকে ভাবতে হবে না, ও আমি সব সামলে নিচ্ছি। যাই হোক, আমরা তো জনপ্রতিনিধি, জনগণের সেবা করাটাই হচ্ছে আমাদের কাজ। তবে মাঝে মধ্যে আমাদের তো একটু সেবা পেতে ইচ্ছে করে, কিছু পেতে গেলে তো কিছু দিতে হয়। হ্যালো, হ্যাঁ আচ্ছা বিকাশবাবু এসছেন? ওনাকে পাঠিয়ে দাও। হ্যাঁ রমেনকে 2 কাপ চা পাঠাতে বলুন, একটা অবশ্যই ব্ল্যাক টি। যা বললাম একটু ভেবে দেখো। এটা রাখো, টানাটানির সংসার কাজে এসে যাবে। কি হলো, ধরো। আমাদের মা ছেলের টানাটানির সংসার অবশ্যই, অভাবও আছে, কিন্তু কিন্তু এই টাকাটা নিলে আমাদের সংসারটা যে ছিঁড়ে যাবে দাদা। আসি দাদা। সমর দে একটি ছোট এনজিও সংস্থা চালান। রাজু না? হ্যাঁ কাকু, এই সাইকেলটা ঠিক করছিলাম। আরে দাদা আপনি এদিকে কোথায়? এদিকে একটু কাজে এসেছিলাম। ও আচ্ছা, না আসলে আমি ভেবেছিলাম আপনার কাছে একটু যাবো কিছু। কি ব্যাপার বলতে পারো? না ওই মানে কমলদার কাছে গেছিলাম। আচ্ছা কি বলতো? না উনি তো মানে উনি বললেন কাজ হয়ে যাবে, কিন্তু 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 উনি একটা উপকার চেয়েছেন তার। ও কমলের ওই ব্যায়ামটা যায়নি তাহলে এখন? আচ্ছা দাদা আপনি কিছু করতে পারেন না? না মালতী, তোমার জন্য যে করতে পারে সে তোমার পাশেই আছে। এই শোন এদিকে। হ্যাঁ
পড়াশুনো তো ছেড়েই দিয়েছিস। হ্যাঁ, পড়াশুনো করে কী বা হবে, মিছিমিছি সময় নষ্ট। তার থেকে বরঞ্চ কাগজ দিলে দুটো পয়সা আসে। কাল সকাল 7টার সময় আমার ওখানে পাঠিয়ে দিও। কিন্তু ওই সময় তো দাদা। মালতী, তোমার কি মনে হয় সকালবেলা আমি ওকে গুলতানি মারার জন্য ওখানে ডাকছি? কাজ আছে, আর এছাড়া কিছু পয়সারও ব্যবস্থা হবে। এখন ভেবে দেখো, তোমরা তোমার ছেলেকে কাগজওয়ালা হিসেবে দেখতে চাও নাকি? আজকে 2 এর ঘরের নামটা শিখলি, ভালো করে বাড়িতে মুখস্থ করবি। কালকে আবার 3 এর ঘরের নামটা শেখানো হবে। তাহলে আরেকবার বল। 2 একে 2, 2 একে 2, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 7 দুগুণে 14, 8 দুগুণে 16, 8 দুগুণে 16। সমাজে আমাদের আশেপাশে অনেক মালতী, অনেক রাজু রয়েছে। তাদের জীবনযুদ্ধের খবর হয়তো আমরা পাই না, হয়তো বা রাখি না। যুদ্ধটা কিন্তু চলছে, পথটাও তারা বেছে নেন নিজের নিজের মতো করে। কেউ ভালো আর কেউ বা কালো।